আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিসকভারি। আজকে আমাদের আব্দুর রহমান জাপান এম্বাসি থেকে জব ভিসা নিয়ে আসছে। জাপান এম্বাসি থেকে আব্দুর রহমান সিভিল ইঞ্জিনিয়ারিং ভিসায় জব ভিসার জন্য দাঁড়িয়েছিল, আর সেখানে আজকে সফলভাবে ভিসা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কেমন লাগতেছে আব্দুর রহমান? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ভালো লাগছে। আপনার ভিসা কপিটা একটু দেখান তো, একটু করে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। কেমন লাগতেছে বলেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি সিরাজগঞ্জ থেকে আসছি। আপনার ল্যাঙ্গুয়েজ কত লেভেল পর্যন্ত কমপ্লিট ছিল? আমার N5 রানিং। N5 রানিং থেকে জব ভিসা পেয়ে গেছেন? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ল্যাঙ্গুয়েজ কোথা থেকে শিখছেন? আমি ডিসকভারি এই প্রতিষ্ঠান থেকে শিখেছি। ডিসকভারি থেকে শিখেছেন? ল্যাঙ্গুয়েজ শেখা যে জার্নিটা ছিল ডিসকভারির সাথে, টিচারের সাথে, সেই জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি জি অনেক ভালো ছিল। বিশেষ করে ফাহিম ভাই, দিদার ভাই আমাকে অনেক ইন্সপাইরেশন দিছে এই জব ভিসায় কিভাবে যাব, কিভাবে কি পেপারস ডকুমেন্টস রেডি করতে হবে। তো তারপরে ওনারা আমাদেরকে বললো যে এখানে ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে। তো আমি কন্টিনিউ ভর্তি হলাম। তো তারপরে আমার প্রসেস অনুযায়ী আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভিসা পেলাম। আচ্ছা, এই যে জব ভিসার জার্নিটা টোটাল কত মাসের জার্নি ছিল আপনার? আমার 52 দিনে সিওই আসছে, তারপর প্রায় 10-12 দিন পর আমি এমবাসি ফেস করে আমি ভিসা পেলাম। আপনি স্কাইপ ইন্টারভিউ দিয়েছেন? আমি স্কাইপে ইন্টারভিউ দিয়েছি প্রায় 3 মাস আগে। 3 মাস আগে? জি। তারপর মানে টোটাল তাহলে কত মাস লাগছে? 3 মাস আর এখানে 52 দিন, কত মাস লাগতেছে? টোটালি 3 মাস। টোটালি 3 মাস লাগছে। গুড, তার মানে যে আপনার অনেক দ্রুত হয়ে গেছে। জি জি। তো মানে ইন্টারভিউর সাথে সাথেই আপনার ইমিগ্রেশনের ফাইল জমা হয়ে গেছে। তারপরে সাধারণত দেখা যায় কি আমাদের ক্ষেত্রে অনেকের 4-5 মাসের ইমিগ্রেশনের সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনি লাকি যে আপনার এত দ্রুত রেজাল্ট বের হয়েছে। ডিসকভারিতে ডকুমেন্টেশনে যে একটা থাকে, সেক্ষেত্রে দেখা যায় নানান জটিলতা আমরা ফেস করে থাকি। আপনার ডকুমেন্টসের যে জার্নিটা ছিল সেটা কেমন ছিল? ডিসকভারি থেকে ডকুমেন্টস এর বিষয়টা তারা খুবই কেয়ারফুল। বিশেষ করে ডিসকভারি ধানমন্ডি ব্রাঞ্চ, মোহাম্মদপুর ব্রাঞ্চ, যে টিচারগুলো আছে তারা খুবই কোঅপারেটিভ। এবং পেপারস এর ক্ষেত্রে আমি দেখেছি দিদার স্যার, আবু বকর স্যার, ফাহিম স্যার, সুস্মিতা ম্যাম, এরা বিশেষ করে প্রত্যেকটা পেপারস বারবার চেকিং করে যেন কোনো রকম ভুল না হয়, তারা সবকিছু ক্লিয়ার করে আমাদের এমবাসিতে দাঁড় করেছে। এমবাসির জার্নিটা কেমন ছিল? প্রথম দিন দাঁড়ানো থেকে শুরু করে ওয়েটিং থাকা থেকে যে গল্পটা, এটা না, আমার কাছে খুবই সহজ ছিল, কারণ আমাকে সবাই ইন্সপাইরেশন দিছে যে ইনশাআল্লাহ তুমি ভিসা পাবা বা পারবা। তো কতদিনে ভিসা পেয়েছেন এমবাসি থেকে? আমি 14 দিন পর পাইছি। 14 দিন পর? জি। কি কি কোশ্চেন করছে আপনাকে? কোশ্চেন করেছিল জবটা কিভাবে পেলাম। মানে ইন্টারভিউটা টোটালি ইংলিশে হয়েছে, তাই? জি জি, ইন্টারভিউ টোটালি ইংরেজিতে। জবটা কিভাবে পেলাম, আমার বিডি কোম্পানির নাম কি, বাংলাদেশ কোম্পানিতে আমার স্যালারি কত, বাংলাদেশ কোম্পানি কোথায়, এবং জাপানিজ কোম্পানিতে আমার মানে কাজ। বেসিক কিছু কোশ্চেন করছে। জি তো জি। আচ্ছা, দেন আপনার কোম্পানির পেপার চেক করে দেন আপনাকে ওয়েটিং এ রাখে। তারপর জি, তারপর আমাকে ফোন দিয়ে বলে যে আপনার পাসপোর্ট ডেলিভারি এত তারিখে। এই টেনশনটা কেমন ছিল? জি, ওই টেনশনটা আসলে খুবই ছিল যে কখন কি হবে বা পাবো। আমার বিশ্বাস ছিল আমি ইনশাআল্লাহ ভিসা পাবো। বিশেষ করে কোন শহরে যাচ্ছেন? কোবে সিটিতে। জি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনার স্বপ্ন পূরণ হোক। যারা ডিসকভারিতে ভবিষ্যতে আসতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? জি, ডিসকভারিতে আসতে হলে অবশ্যই ভালো কিছু হবে, এটা আশা করি। তো এখানে ধৈর্য ধরতে হবে। জব ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, ডিসকভারির প্রত্যেকটা টিচার তারা খুবই হেল্পফুল, কিন্তু এই কাজটা একটু ধৈর্য ধরতে হবে। সফলতা আসবে ইনশাআল্লাহ, বাট একটু ধৈর্য ধরতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। আর জাপানে গিয়ে অবশ্যই যে কোনো ধরনের সমস্যা ডিসকভারি অলওয়েজ পাশে আছে, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরাও চেষ্টা করবো আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।